আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করছি অনেক ভালো। ফ্রি কিক বিডির আরো একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। আপনারা নিশ্চয় জানেন, এশিয়ান কাপের বাছাই পর্বে নিজেদের পঞ্চম ম্যাচ খেলার অপেক্ষায় রয়েছে বাংলাদেশ দল। ঘরের মাঠে এবার ভারতকে মোকাবেলা করবে জামাল হামজারা। বাছাই পর্ব থেকে দুই দলের বিদায় নিশ্চিত হয়েছে আগেই, তারপরেও মর্যাদার লড়াইয়ে আগ্রহের কমতি নেই দুই দেশের সমর্থকদের মাঝে। আজকের ভিডিওতে আমরা বাংলাদেশ বনাম ভারতের মধ্যকার ম্যাচটি নিয়ে বিস্তারিত আলোচনা করার চেষ্টা করব। আগামীকাল অর্থাৎ 18ই নভেম্বর ভারতের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ। ঢাকা জাতীয় স্টেডিয়ামে রাত 8টায় শুরু হবে ম্যাচ। টি স্পোর্টস, নাগরিক টিভি এবং আইএসকিনে সরাসরি ম্যাচটি সম্প্রচার করা হবে। এবার আসি দুই দলের বর্তমান ফিফা র্যাঙ্কিং এবং মুখোমুখি পরিসংখ্যান বা হেড টু হেড সমীকরণ নিয়ে। সর্বশেষ প্রকাশিত ফিফা র্যাঙ্কিংয়ে বাংলাদেশের অবস্থান 183তম স্থানে, আর বাংলাদেশের থেকে 47 ধাপ এগিয়ে ভারতের অবস্থান 136তম স্থানে। র্যাঙ্কিংয়ের সঙ্গে হেড টু হেড সমীকরণও বাংলাদেশ থেকে এগিয়ে রয়েছে ভারত। এখন পর্যন্ত ভারতের বিপক্ষে 28 ম্যাচ খেলে 12টাতেই হেরেছে বাংলাদেশ। মাত্র 3 জয়ের সঙ্গে রয়েছে 13টি ড্র। যদিও শেষ 5 ম্যাচে 4টাই ড্র হয়েছে। গত মার্চে সর্বশেষ মুখোমুখি হয়েছিল দুই দল। ভারতের মাটিতে গোলশূন্য সমতায় সেই ম্যাচটি শেষ হয়েছিল। অন্যদিকে নিজেদের সর্বশেষ 5 ম্যাচে জয় পায়নি বাংলাদেশ। 3 ড্রয়ের সঙ্গে রয়েছে 2 হার। অপরদিকে নিজেদের শেষ 5 ম্যাচে একটি জয়ের বিপরীতে 2টি করে হার ও ড্র রয়েছে ভারতের। এবার ভারতের বিপক্ষে বাংলাদেশের সম্ভাব্য ট্যাকটিক্স নিয়ে আলোচনা করা যাক। সর্বশেষ নেপালের বিপক্ষে 4-2-3-1 ফরমেশন ব্যবহার করেছিলেন হাবিয়ার কাবরেরা। ভারতের বিপক্ষেও একই ফরমেশন হয়তো ব্যবহার করা হবে। ফরমেশন এক থাকলেও একাদশে আসবে বেশ কয়েকটি পরিবর্তন। সাম্প্রতিক সময়ে গোলবারে হতাশ করে যাচ্ছেন মিতুল মার্মা। অফ ফর্মের কারণে এবার একাদশে জায়গা হারাতে পারেন এই ফুটবলার। সেক্ষেত্রে দলে থাকা মেহেদী হাসান শ্রাবণ কিংবা হোসেন সুজনকে দেখা যেতে পারে একাদশে। সাম্প্রতিক সময়ে 29 এশিয়ান কাপ বাছাই পর্বে দুর্দান্ত পারফরমেন্স করা শ্রাবণ হয়তো জায়গা করে নিতে পারেন একাদশে। সেন্টার ব্যাক পজিশনে তপু বর্মনের সঙ্গে একাদশে থাকবেন তারেক কাজী, রাইট ব্যাক পজিশনে সাদউদ্দিন এবং লেফট ব্যাক পজিশনে জায়ান আহমেদকে দেখার সম্ভাবনা রয়েছে। বরাবরের মতোই ডিফেন্সিভ মিডফিল্ড পজিশনে খেলবেন হামজা চৌধুরী। হামজাকে নিয়ে রক্ষণ ও আক্রমণ ভাগে সমন্বয় ঘটানোর পরিকল্পনা রয়েছে বাংলাদেশের। দুর্দান্ত পারফরমেন্স দিয়ে নিয়মিতই সে আস্থার প্রতিদান দিয়ে যাচ্ছেন হামজা চৌধুরী। তার সঙ্গে ডাবল পিভট হিসেবে দেখা যেতে পারে অধিনায়ক জামাল ভুঁইয়াকে। তাদের সামনে অ্যাটাকিং রোল প্লে করবেন সামির সোম। সামিদের ক্রিয়েটিভিটি কাজে লাগিয়ে আক্রমণে শক্তি বাড়ানোর লক্ষ্য বাংলাদেশের। সামির সোমের ইন্ডিভিজুয়াল স্কিল বাংলাদেশের মিডফিল্ড কন্ট্রোলের ক্ষেত্রে বড় ভূমিকা পালন করবে। রাইট উইংয়ে খেলানো হতে পারে শাহরিয়ার ইমনকে। গত ম্যাচে বদলে নেমে বেশ ভালো করেছিলেন এই ফুটবলার। তবে শেখ মোরসালিন ফিট থাকলে এই জায়গাতে খেলবেন শেখ মোরসালিন। লেফট উইংয়ে আরও একবার ফয়সাল আহমেদ ফাহিমকে দেখা যেতে পারে শুরুর একাদশে। গত ম্যাচের শুরুতে রাইট উইংয়ে সেভাবে ইম্প্যাক্ট রাখতে না পারলেও লেফট উইংয়ে মোটামুটি কিছু সুযোগ তৈরি করেছিলেন এই ফুটবলার। তাছাড়া তিনি ওয়াইড এরিয়া বেশ ভালোভাবে কভার করতে পারেন, তাই এই ম্যাচেও তার উপর ভরসা রাখবে বাংলাদেশ দল। নাম্বার 9 পজিশনে এই ম্যাচেও রাকিব হোসেনের ওপর আস্থা রাখতে যাচ্ছে বাংলাদেশের কোচ। উইঙ্গার হলেও গেল কয়েক ম্যাচেই রাকিবকে স্ট্রাইকার হিসেবে ব্যবহার করা হচ্ছে। সর্বশেষ ম্যাচে একটি পেনাল্টি উইন করেছিলেন রাকিব। এই ম্যাচে তার কাছ থেকে গোলের প্রত্যাশা থাকবে সমর্থকদের। সব মিলিয়ে ভারতের বিপক্ষে বাংলাদেশের শুরুর একাদশটা ঠিক এমন হতে পারে। এদের সঙ্গে কিউবা মিচেল, কাজেম শাহ, মোহাম্মদ হৃদয় পরবর্তীতে মাঠে নামতে পারেন। এদিকে বাংলাদেশের বিপক্ষে ভারতের এবারের দলে বেশ কয়েকজন নতুন মুখ রয়েছে। দলটির মহাতারকা স্ট্রাইকার সুনীল ছেত্রী দলে নেই এবার। তবে সাবেক অস্ট্রেলিয়ান উইঙ্গার রায়ান উইলিয়ামস খেলতে পারেন বাংলাদেশের বিপক্ষে। যদিও এই ভিডিও রেকর্ড করা পর্যন্ত তার এনওসিও এবং ফিফা থেকে ক্লিয়ারেন্স আসেনি। আজ রাতের মধ্যে ক্লিয়ারেন্স পেলে আগামীকাল ভারতের একাদশে দেখা যেতে পারে তাকে। গোলবারে অভিজ্ঞ গোলকিপার গুরপ্রীত সিং এবং রক্ষণে সন্দীপ জিঙ্গান ও আনোয়ার আলী বাংলাদেশের জন্য বড় বাধা হয়ে দাঁড়াতে পারেন। আক্রমণভাগে রহিম আলী, বিক্রম প্রতাপ ও চাংতের মতো ফুটবলার রয়েছে তাদের কাছে, যারা বাংলাদেশের রক্ষণকে পরীক্ষায় ফেলবেন। সবকিছু মিলিয়ে বাংলাদেশ ভারত ম্যাচটি কেমন উপভোগ্য হবে, কোন কোন খেলোয়াড় ম্যাচের পার্থক্য গড়ে দিতে পারবেন, দিন শেষে কে আসবে জয়ের হাসি, আপনার ভাবনাগুলো জানিয়ে দেন আমাদের কমেন্ট বক্সে। বাংলাদেশের প্রতি শুভকামনা জানিয়ে আজকের ভিডিও এখানেই শেষ করছি। দেখা হবে পরবর্তী ভিডিওতে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। ফ্রি কিক বিডির সঙ্গে থাকার জন্য ধন্যবাদ।